কুমারিকা এরপর তার এক ছোটোবেলার বান্ধবীকে ফোন করে, কথায় কথায় বেড়াতে যাবার কথাটা জানায়। বেড়াতে যাচ্ছে তো খুব ভালো কথা, তুই রাগ করছিস কেন? বিয়ের পর প্রথমবার বেড়াতে যাচ্ছি, তাও কিনা ভূত বাংলোতে। আরে তাতে কি হয়েছে, একটা নতুন অ্যাডভেঞ্চার হবে। সবাই তো পাহাড় বা সমুদ্রে যায়, তোরা না হয় ইউনিক হবি। ভূতের সাথে সেলফি তুলবি আর গল্প করবি। ইয়ার্কি পারিস না তো, ভালো লাগছে না। আচ্ছা বাবা আচ্ছা, আমি সিরিয়াস। শোন, তোর বর হয়তো এই অল্প কয়েকদিনে অন্য কোথাও যাবার অ্যারেঞ্জমেন্ট করে উঠতে পারেনি, কত কষ্ট করে ব্যবস্থা করেছে। এখন যদি তুই মন খারাপ করে থাকিস তাহলে কি ওর ভালো লাগে বল? আর গ্রাম তো খারাপ জায়গা নয়, ওখানকার প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর, আর গ্রামের মানুষজন খুব সরল হয়। দেখবি, গেলে তোর খুব ভালো লাগবে। ফোনটা রেখে কথাটা ভেবে দেখল সে। সত্যিই তো, তার জন্য প্রদীপ্ত এত কষ্ট করে এত কিছু করলো, এখন সে যেতে না চাইলে তার তো খারাপ লাগবে। হয়তো তার জন্য জোর করে অন্য কোথাও যাওয়ার ব্যবস্থা করবে। না না, সে তাকে কষ্ট দেবে না। বিয়ের পর তো কোনো রকম অমর্যাদা করেনি সে, তাহলে ওর খুশির জন্য এটুকু মেনে নিতে